শুভ দুপুর বন্ধুরা। আজ রান্না করলাম চিলি চিকেন। মাংসগুলোকে এভাবে স্লাইস করে নিয়েছি। মেয়ে আজ দুপুরে বায়না ধরেছে চিলি চিকেন খাবে, এভাবে স্লাইস করে নিলাম। সবগুলা মাংস স্লাইস করে নিলাম। রসুন বাটা দিয়ে দিচ্ছি ম্যারিনেটের জন্য, পেঁয়াজ বাটা, আদা বাটা, মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। একটা আঁশের ডিম ভেঙে দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ময়দা দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে মাংসের পরিমাণ বেশি তাই আমি 4 চামচের মতো ময়দা দিলাম। তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। মাখিয়ে নিলাম। এখন ডেকে রেখে দিব 3-4 ঘন্টার জন্য, ম্যারিনেটের জন্য। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। 3-4 ঘন্টা হয়ে গেছে, আমার ম্যারিনেট শেষ। এখন চিকেনগুলা ভেজে নিব। দেখেন ম্যারিনেটটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু একটু ছেড়ে দেয় নাই। 5-6 পিস একসাথে দিয়ে দিলাম, আবার বেশি দিবেন না, লেগে যাবে। ভেজে নিচ্ছি। এইভাবে করে সবগুলা ভেজে নিব। আমার মেয়েও চলে আসছে। কাঁচামরিচ, চিলি সস, টমেটো কেচাপ, রসুন কুচি, আদা কুচি, গ্রিন চিলি, ক্যাপসিকাম, বড় পেঁয়াজ, গোলমরিচের গুঁড়ো, এগুলো আজকে প্রত্যেকটা ব্যবহার করতে হবে চিলি চিকেনের জন্য। ধনে পাতা, ডার্ক সয়া সস, এখানে 2 ধরনের সয়া সস ইউজ করলাম। চিকেন ভাজা শেষ। আর আমি আলাদা করে কোনো তেল দেব না। যে তেলে চিকেন ভেজেছিলাম ওই তেলে রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। একটু ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, কাঁচামরিচটা কমই দিলাম, আমার মেয়ে জাল খেতে পছন্দ করে না। শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। গ্রিন চিলি সস, রেড চিলি সস দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে দিলাম। অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ডার্ক সয়া সস দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দেব গ্রেভিটা ঘন হওয়ার জন্য। ভেজে রাখা চিকেন দিয়ে দেব।
নাড়াচাড়া করে নিব। টমেটো এভাবে কেটে দিয়ে দিলাম। হয়ে গেল চিলি চিকেন। আমি জালটা কম দিয়েছি মেয়ের জন্য, আপনারা ইচ্ছে করলে জালটা একটু বাড়িয়ে দিতে পারেন। দেখেন গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু আপনারা কমেন্টস করবেন আপনাদের কাছে কেমন লাগলো। বেশি করে ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন। পরিবেশনের জন্য উপরে ধনেপাতা দিয়ে দিলাম। ভাগ্য খারাপ, আজ বাজারে গিয়ে ওর বাবা পেঁয়াজ কলি পাইনি, জাস্ট ধনেপাতা দিয়ে পরিবেশন করব। রেডি হয়ে গেল আমার চিলি চিকেন। সবাই ভালো থাকেন, সামনে আরও কোনো রেসিপি নিয়ে আসব। আমার জন্য আশীর্বাদ করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন।